বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক দর্শন চেষ্টার শিকার হচ্ছে। আজকে সেই ঘটনা ঘটার পরে 6 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো সেই দর্শন চেষ্টাকারী এখনো কিন্তু বাহিরে রয়েছে। আমরা শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে অতি সত্বর সেই দর্শন চেষ্টাকারীকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদেরকে এই ঘটনা ঘটার পর থেকে যখনই আমরা বিভিন্নভাবে প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে প্রেশার দিয়েছি, তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে খুব শীঘ্রই এই নিপীড়নকারীকে ধরা হবে এবং রাষ্ট্রীয় আইনের বিধি মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আমরা দেখেছি 6 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো বিষয়ে সদুত্তর দেওয়া হয়নি। তাই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে বিকেল 4টায় আমরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এবং সেই বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে ঢাকা আদিশা মহাসড়কে আমরা প্রতীকীভাবে আজকে 10 মিনিটের জন্য এই রাস্তাটি আটকে রেখেছিলাম এবং আমরা এই রাস্তা আটকে যে আমাদের যাত্রীরা আছে তাদেরকে হয়রানি করাই কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমরা এখানে এসেছি একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে এবং আমরা একটি এসেছি দর্শন চেষ্টাকারী বিচারের দাবিতে। আমরা বলতে চাই যে দর্শন চেষ্টাকারী ছিল সে তো মঙ্গল গ্রহের কোনো এলিয়েন নয় যে ঘটনা ঘটিয়ে আবার মঙ্গল গ্রহে ফিরে গেছে। আমরা ঢাকা জেলা পুলিশ সুপার, আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান করব দ্রুত সময়ের মধ্যে যাতে এই নিপীড়নকারীকে দর্শন চেষ্টাকারীকে অ্যারেস্ট করে রাষ্ট্রীয় বিধি মোতাবেক সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। যদি তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, যদি তাকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তীতে আমাদের শিক্ষার্থীদের দাবি যে দাবিগুলো আছে সেই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।